মোটামুটি ওয়েদার বেশ ভালো চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় এসে আপনার ছাদ বাগানে এক কোণে পড়ে থাকা বেলি গাছটিকে আপনাকে অবশ্যই একটু যত্নের প্রয়োজন রয়েছে। আর এই সময় এসে বেলি গাছ যেগুলি রয়েছে সেই গাছগুলিকে সবার প্রথমে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আর তার আগে আপনার মাটিটি প্রস্তুত করে নিতে হবে। বেলি গাছ মানে একটু সার বেশি পছন্দ করে। আর আপনাকে সেইভাবে মাটিটি প্রস্তুত করতে হবে। এখানে আপনাকে যে কোনো গাছের জন্য রিপোর্টিং করতে হবে। আর রিপোর্টিং এর জন্য আপনার যে মাটির মিশ্রণটি নেবেন সেটা 50% মাটি, 40% কম্পোস্ট আর 10% বালি। এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করবেন, আর এই মিশ্রণের মধ্যে অবশ্যই এক মুঠো হাড় গুঁড়ো, এক মুঠো শিংকুচি আর এক মুঠো নিমখোল, এটা অবশ্যই একটু ইউজ করে নেবেন। ইউজ করে নিয়ে একটা বেশ তরতাজা খাবার এর মধ্যে দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে ফেলবেন। এবার গাছটিকে যখন টব থেকে বের করবেন, বের করার পরে অবশ্যই আপনার সেটাকে রুট পুনিং করবেন। রুট পুনিং মানে যে পুরনো যদি মাটি থাকে সাইড থেকে সেই মাটিগুলোকে একটু ভেঙে দেবেন। যদি অনেক বেশি রুট থাকে রুটগুলোকে একটু কেটে দেবেন। এরকম করে গাছটাকে মোটামুটিভাবে একটা জায়গায় নিয়ে আসবেন। তবে যে টবে ছিল সেই টবেও আবার দিতে পারেন বা তার থেকে এক সাইজ বড় মাপের টবেও দিতে পারেন। এবার গাছকে আপনারা অনায়াসেই সুন্দরভাবে এই টবের মধ্যে বসিয়ে যে মাটির মিশ্রণ বললাম সেই মাটির মিশ্রণ দিয়ে আপনারা গাছটিকে বসিয়ে দেবেন। এবার যদি কেউ মনে করেন আমি নতুন চারা ক্রয় করব, নতুন চারা নিয়ে চলে আসবো, তাহলে সেও তাই একই রকম করতে পারেন। যে ওই মাটি একই রকম মাটির মিশ্রণ তৈরি করে নতুন চারাটিকে বসিয়ে দিতে পারেন। এবার চারা এই সময় খুব কমই পাওয়া যায়। চারাটা মোটামুটিভাবে একটু বর্ষার সময় আসলে ভালো পাওয়া যায়। এই সময়কার চারাগুলোতে খুব একটা বেশি তেজ থাকে না। ঠিক আছে? আর এই সময় নার্সারিতে চারা পাওয়া যাবে না এমনটা নয়। চারা অবশ্যই পাওয়া যাবে। একটু সময় নেবে। এখন দেখবেন পাতা বেশিরভাগ ঝরা পাতা, পাতা হলুদ হয়ে আসা এইরকম ধরনের চারা পাবেন। এবার গাছ তো আপনি লাগিয়ে দিলেন। এবার গাছের উপরের দিকে দেখবেন পাতা বেশ হলুদ রয়েছে। কিছু পাতা একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এইরকম অবস্থায় রয়েছে। এখন যে সমস্ত পাতাগুলো হলুদ রয়েছে তা দেখে একেবারেই আপনি ভয় পাবেন না। গাছের যখন মাটিতে টবের মধ্যে আবার নতুন করে বসিয়ে দিয়েছেন, এবার উপরের থেকে একদম সুন্দরভাবে একটা কাটার দিয়ে পুনিং করে দিন। সমস্ত পাতা থেকে শুরু করে এভরিথিং সবকিছুকে ঝরিয়ে দিন এবং সুন্দরভাবে কেটে দিন। কেটে দিয়ে গাছে গাছকে বসিয়ে দিয়ে গাছটাকে রেখে দিন। গাছটা যেমন জায়গায় ছিল তেমন জায়গাতে না রেখে অন্তত দিন ৭ হালকা রোদ, হালকা ছায়া লাগে এমন জায়গাতে রাখবেন। গাছ যেদিন লাগিয়ে দিবেন সেদিনই গাছের গোড়াতে একটু জল দিয়ে দিবেন। যদি দেখেন যে গাছের গোড়া ভিজে রয়েছে, চ্যাপচ্যাপে রয়েছে বা আপনি যে মাটিটি ব্যবহার হচ্ছে মাটিরই চ্যাপচ্যাপে রয়েছে, তাহলে জল ব্যবহার করার প্রয়োজন নেই। যদি দেখেন মাটিটি শুকনো রয়েছে তাহলে অবশ্যই জল ব্যবহার করবেন। এবার জল ব্যবহার করা হয়ে গেল, গাছটিকে হালকা রোদ, হালকা ছায়া এমন একটা জায়গায় রেখে দিতে হবে দিন ৭। দিন ৭ পর দেখবেন আপনার যে ডালগুলো কাটা হয়েছে সেখান থেকে নতুন, নতুন ব্রাঞ্চ বেরোনো শুরু হবে। এই নতুন ব্রাঞ্চ যখনই বেরোনো শুরু হবে তখন গাছে কিন্তু অবশ্যই আপনাকে এই সময়ে এসে একটা পেস্টিসাইড রাখতে হবে। যেমন সুপার কিলার হতে পারে বা যেকোনো একটা পেস্টিসাইড রাখতে হবে। এই পেস্টিসাইডটা যদি আপনি এখানে রেখে দেন তাহলে কি হবে যে আপনার পোকা যে নতুন ডাল বেরোবে সেই ডাল বেরোনোর সঙ্গে, সঙ্গে পোকার আক্রমণ ঘটবে। সেই পোকার আক্রমণ হাত থেকে আপনাকে একটু বাঁচিয়ে রাখবে। এবং ওই গাছগুলি যাতে নতুন পোকা যখনই আসবে কিনা ওই ডালগুলিকে খেয়ে ফেলেই কিন্তু গাছের ধরুন ফুলের সংখ্যা কমে যাবে। ওই ডালগুলিকে খেয়ে ফেলে ফুলের সংখ্যাটা কমে যাবে। তাই সেটা যাতে না হয় তার জন্য আপনাকে একটা সুপার কিলার হোক বা নিম তেল হোক, যেমন নরমাল রাখলেই হবে। আর মার্চ এপ্রিল মাসে তো ম্যাক্সিমাম পোকার আক্রমণটা হবেই। এবার সেটা করার পরে আপনি দেখবেন ডালগুলো আরেকটু বাড়বে। আপনি যদি মনে করেন যে এবার আমি আরেকটু ঝাড় করব, তাহলে ২-১ বার আরেকবার পিঞ্চিং করে গাছকে ঝাড় করে নিতে পারেন। তাতে কোনো অসুবিধা নেই। ফুলটা আরেকটু লেটে পাবেন এটাই। এবার তার পরবর্তী স্টেজে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের সানলাইট। যখনই দেখবেন গাছে মোটামুটিভাবে ডালপালা বেরোনো শুরু হচ্ছে তখন থেকে কিন্তু অবশ্যই গাছে সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে আপনাকে রেখে দিতে হবে। সারাদিন সূর্যালোক খাওয়াতে হবে। যদি সারাদিন সূর্যালোক না খাওয়ান তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। ফুল কিন্তু খুব একটা ভালো হবে না। তার পরবর্তীতে ফার্টিলাইজার আমরা কি করব? দেখুন বেলি গাছ লাগিয়ে দেওয়ার পর যে সমস্ত ফার্টিলাইজারগুলি ব্যবহার করতে হয় সেটা নরমাল ফার্টিলাইজার। এমনি জৈব খাবার ব্যবহার করা হবে। আর যদি রাসায়নিক এনপিকে ২০-২০-২০ থাকে তাহলে আপনি ১৫ দিনে একবার করে ব্যবহার করতে পারেন। সেটাতেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। ১ লিটার জলে ২ গ্রাম মতো গুলে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। দুর্দান্ত রেজাল্ট পাবেন। ঠিক আছে? গাছগুলো খুব ভালো হবে, গাছ হেলদি হবে, গাছে ফুলের সংখ্যা অনেকটা বাড়বে। এই ব্যাপারটা থাকবে। যখন গাছে কুঁড়ি দেখা দেবে তখন থেকে আপনি এনপিকে ১৫-১৫ চেঞ্জ করে ১০-২৬-২৬ প্রয়োগ করা স্টার্ট করে দিন। দেখবেন ফুলের কোয়ালিটি আরো ভালো হবে। গাছ আরো বেশি ফুল দেবে। এই কোয়ালিটিগুলো থাকবে। এই দুটো সারকে একটু ব্যালেন্স করে আপনি দিতে থাকুন। দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে। এবার আপনাকে যেটা করতে হবে খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে জল। জল একেবারে গাছের গোড়ায় চ্যাপচ্যাপে করে দেবেন না। গাছের গোড়ায় জল দেবেন, সারাদিন যাবে, জল শুকিয়ে যাবে, আবার বিকেলবেলা জল দেবেন। আবার সারাদিন গেলে শুকিয়ে গেলে আবার জল দিন। সেটা সকাল বা বিকেল যখন আপনি গাছের টাইমলি জল দিচ্ছেন সেইভাবে আপনি জলটা দিতে থাকুন। দেখবেন অনায়াসেই গাছ অনেক বেশি ভালো থাকবে। আর তাছাড়া গাছের তেমন কঠিন কোনো কিছু পরিচর্যা নেই। অনায়াসে আপনি এই সমস্ত গাছগুলিকে ইজিলি আপনি আপনার ছাদ বাগানে গ্রো করে ফেলতে পারবেন। খুব সহজভাবে এগুলিকে করা যায়। এগুলি নিয়ে অত ভাবারও কোনো কিছু নেই। অনেক বেশি কঠিন এমনও নয়। খুব ইজি করা যায়। তবে বেলি গাছ কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগানে একটা রাখাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। আপনি এটা কিন্তু অবশ্যই রাখবেন।
এবং এর যে গন্ধ রয়েছে বাগানে, সেটা আমি দেখার মতো। আর তাছাড়া তেমন কোনো রকম পরিচর্যা নেই, খুব সহজ পরিচর্যার কাজ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।